পারফেকশনিজম আজকের সময়ে এসে এই ওয়ার্ডটি খুবই জনপ্রিয়। সবকিছুই পারফেক্ট হতে হবে আমাদের কাছে। পারফেক্ট সময়, পারফেক্ট বডি, পারফেক্ট লাইফ পার্টনার, এভরিথিং উইল বি পারফেক্ট। এখন প্রশ্ন হলো, আদেও কি পারফেক্ট বলে কোনো জিনিস হয়, বা পারফেক্ট কোনো জিনিস অ্যাকচুয়ালি পাওয়া যায় কি এই ব্রহ্মাণ্ডে? এর উত্তর হলো না। পারফেক্ট বলতে কোনো জিনিস এই জন্য হয় না কারণ আপনার কাছে যেটা পারফেক্ট মনে হচ্ছে জরুরি নয় যে সেটা অন্য কারো কাছে পারফেক্ট মনে হবে। যেমন আপনার যদি ধরুন একটি গান যেটি শুনতে আপনার অনেক বেশি ভালো লাগে, এমনটা নয় যে অন্য কারো ওই গানটি ভালো লাগে, অথবা অন্য কোনো একটি পোশাক যেটা আপনার কাছে ভালো লাগে সেটা অন্য কারো কাছে নাও ভালো লাগতে পারে। এই জন্য পারফেক্ট বলতে আসলে কোনো কিছুই নেই। এটা হলো সবচেয়ে বড় ভ্রম, যাতে আজ হাজারো মানুষ ফেসে আছে। সবকিছু পারফেক্ট হলে তারপর শুরু করব, কিন্তু বাস্তবে সবকিছু কখনোই পারফেক্ট হবে না। এটা বাস্তবে কখনোই সম্ভব না। তো যেটা আপনার কাছে পারফেক্ট মনে হচ্ছে তা অন্য কারো কাছে পারফেক্ট নয়। তবে একটা জিনিস বলে রাখি, সেটা হলো আপনি নিজেকে প্র্যাকটিসের মাধ্যমে আরো বেশি বেটার তৈরি করতে পারেন। কিন্তু আমরা পারফেক্ট বলতে যে সব জিনিস বুঝি তা হলো সব ঠিকঠাক হতে হবে, তারপরে আমি খুশি। যদিও যে কোনো কাজে আপনি যদি প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে অনেক বেশি বেটার তৈরি করতে পারেন, অনেক বেশি উন্নত তৈরি করতে পারবেন, কিন্তু কখনোই আপনি নিখুঁত হবেন না। কারণ নিখুঁত বলতে কোনো কিছুই হয় না। এই পৃথিবীতে সবকিছুই পরিবর্তনশীল, সেটা মানুষের জ্ঞান, প্রযুক্তি, অভিজ্ঞতা, পরিস্থিতি, সবকিছুই। তাই আজ যেটা উন্নত মনে হচ্ছে কাল সেটা আউটডেটেড মনে হয়ে যাবে। এই জন্যই পারফেক্ট বলতে কোনো জিনিস হয় না। তো এখন প্রশ্ন হলো, তাহলে এই পারফেক্ট হওয়ার ধারণাটা আমাদের মধ্যে কিভাবে এসেছে? এটা আসে এজন্যই কারণ আমাদের মন সবসময় এ সকল ধারণার ক্ষেত্রে নিশ্চয়তা, সম্পূর্ণতা, ভুলহীন ধারণা চায়। আর এজন্যই আমরা এই অবস্থাকে পারফেক্ট নাম দিয়ে বসি। এই পারফেকশনিজম আমাদের মধ্যে এক ধরনের ভয়ের সঞ্চার করে। আর সেই ভয়টা হলো, মানুষ কি বলবে যদি আমি ব্যর্থ হই, তাহলে অন্যরা আমার সম্পর্কে কি ভাববে। এসব ভয় আমাদেরকে এই নিয়মের মধ্যে বেঁধে রাখে। আর সবচেয়ে প্রভাবিত করে যে সোশ্যাল মিডিয়া, কারণ পারফেকশনিজমের ধারণাটা মূলত এখান থেকেই তৈরি হয়েছে। কারণ এটাই সেই জায়গা যেখানে মানুষকে নিখুঁত দেখা যায়। এখানে মানুষ তার পারফেক্ট লাইফটাই শেয়ার করে। পারফেক্ট বাড়ি, পারফেক্ট ঘর, পারফেক্ট লাইফ পার্টনার, সবকিছু এখানেই তারা শেয়ার করে। আর আমরা এগুলো দেখে নিজের লাইফে অবচেতনভাবেই নিজের মধ্যে খুঁত দেখতে পাই, এবং আমরা তুলনার সেই বিশ্বের মধ্যে আমরা জড়িয়ে যাই। গরিব মানুষ ধনী মানুষদেরকে দেখে ভাবে যে এদের লাইফ কত সুন্দর, এরা কত বেশি সুন্দর লাইফ জীবনযাপন করছে, কত ভালো খাবার দাওয়া খাচ্ছে। আবার ধনী মানুষরা গরিবদের দেখে ভাবে এদের জীবনই তো সুন্দর, কোনো টেনশন নেই, অল্প ইনকাম করে এবং যা আছে তাই নিয়েই অনেক বেশি কৃতজ্ঞ। সারাদিন কাজ করে, বাড়ি ফিরে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। এরকমই যদি আপনি জিনিসের দিকে তাকান, যে একটি সময় রেডিও অনেক বেশি জনপ্রিয় ছিল। আজ থেকে 90s সময় তখনকার মানুষদের কাছে রেডিও খুবই জনপ্রিয় ছিল, এবং এটি এখনকার সময় অনেক বেশি পারফেক্ট মনে করা হতো। কিন্তু আজ দেখুন, কালের ক্রমান্বয়ে এবং সময়ের পরিবর্তনের কারণে পারফেকশনিজমের ধারণাও চেঞ্জ হয়ে গেছে। আজ আর রেডিও কোনো অস্তিত্বই নেই। আজ রেডিও মানুষের কাছে আউটডেটেড হয়ে গেছে। আজ স্মার্ট টিভি, স্মার্টফোন এবং সব কিছুই এখন স্মার্ট এবং ডিজিটাল প্রযুক্তিতে পরিপূর্ণ আজ আমাদের এই পৃথিবী। তো এর থেকেই খুব স্পষ্ট বলা যায় যে পারফেক্ট বলতে কোনো কিছুই আসলে এক্সিস্ট করে না। এটা সবসময় পরিবর্তনশীল। এই পারফেকশনিজম আমাদের প্রতিদিনকার লাইফেও খুব ইম্প্যাক্ট ফেলে, কারণ আমরা প্রতিটি দিনই কারো না কারোর সাথে নিজেকে নিয়ে তুলনা করতে থাকি, এবং এই তুলনাটা এই পারফেকশনিজম থেকেই হয়ে থাকে। আমরা যদি সোশ্যাল মিডিয়ায় কোনো একটা পারফেক্ট মানুষের ছবি দেখি, তখন আমাদের অবচেতন মন তার নিজের মধ্যে ওই সকল জিনিস খুঁজতে থাকে যা সামনের ব্যক্তিটির কাছে আছে, এবং সে যখন এই জিনিসটি পায় না, তখন সে হতাশা এবং ডিপ্রেশনে ভুগতে থাকে, এবং আমাদের মধ্যে ঈর্ষা এবং হিংসা তৈরি হয়। এই জন্য আমরা নিজেকে কম মনে করতে থাকি, কারণ আমরা সবকিছু ঠিক পারফেক্ট কিছু না কিছু খুঁজতে থাকি। আর এটি যখন আমাদের আশানুরূপ হয় না, তখন আমরা হতাশ হই। আপনি চিন্তাও করতে পারবেন না যে এই পারফেকশনিজম আমাদের জীবনকে কিভাবে পরিচালনা করছে। তাই এই ট্র্যাপ বা ভ্রম থেকে বেঁচে থাকা আমাদের জন্য আজ খুবই প্রয়োজনীয় হয়ে পড়েছে। তো এখন চলুন আমরা জেনে নেই এই ভ্রমের দুনিয়া থেকে, এই পারফেকশন থেকে নিজেকে বাঁচিয়ে রাখার উপায় সম্পর্কে। নাম্বার 1, পারফেকশন ডাজ নট এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড। প্রথমে একটি জিনিস আপনার ব্রেনে সেট করে নিন, পারফেক্ট বলতে এই দুনিয়াতে আসলে কিছুই নেই। যা আপনার কাছে পারফেক্ট মনে হচ্ছে তা অন্য কারোর কাছে পারফেক্ট নাও হতে পারে, এবং এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। এবং পারফেকশনের এই ধারণা সময়ের সাথে সাথে পরিবর্তিত হবে। আজ যেটা পারফেক্ট মনে হচ্ছে কাল সেটা আউটডেটেড হয়ে যায়। তাই আপনাকে এই চিন্তাটা আগে মাথায় সেট করে নিতে হবে যে পারফেক্ট বলতে আসলে কোনো কিছুই হয় না। আপনি শুধু গ্রোথের দিকে ফোকাস করতে পারেন এবং নিজেকে বেটার তৈরি করতে পারেন। নাম্বার 2, সোশ্যাল মিডিয়া মেক্স লাইফ লুক পারফেক্ট বাট রিয়ালিটি ইজ ডিফারেন্ট। সোশ্যাল মিডিয়া পারফেকশনকে অনেক বেশি প্রমোট করে, কারণ সবাই সবার লাইফটাকে পোস্ট করে, সবাই নিজেকে নিখুঁত দেখাতে চায়। আর যখন আমরা এই জিনিসগুলো দেখি এবং ওই সব জিনিস যখন নিজের লাইফে পাই না, তখন আমরা তুলনা শুরু করি।
যেটা আমাদের সেলফ রেসপেক্টকে একদম নষ্ট করে দেয়। এর জন্যই আপনাকে সোশ্যাল মিডিয়াকে মানুষের পারফেক্ট লাইফ দেখা বন্ধ করতে হবে। নাম্বার 3, ফোকাস অন ইওর গোল। এটাই হলো লাইফের একমাত্র রাস্তা যা আপনাকে এই ভ্রমের দুনিয়া থেকে বাইরে বের করবে। কারণ যখন আপনার কাছে একটি ডিরেকশন, একটি লক্ষ্য বা উদ্দেশ্য থাকে, তখন আপনি এই পারফেকশনের দুনিয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। এই সকল জিনিস আপনার কাছে অনেক বেশি বোরিং মনে হবে। আপনার লাইফের লক্ষ্য সেটির দিকে মনোনিবেশ করুন। কারণ যার জীবনে কোনো উদ্দেশ্য নেই সেই পারফেকশনের খোঁজ করে। তাছাড়া যার কাছে পারপাস আছে সে শুধুই গ্রোথ মেন্টালিটি যুক্ত পার্সনই হয়। তাই আপনার লাইফে একটি পারপাস বা গোল থাকা অনেক বেশি প্রয়োজনীয়। তো আশা করছি আপনি এই লুপ থেকে বের হতে পারবেন। ভিডিওতে বলা নিয়মগুলো যদি আপনি আপনার লাইফে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনি ভালো একটি ফলাফল পাবেন এবং আপনি এই ভ্রম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। আশা করছি আপনাদের ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ইয়োর টাইম।